বলা যায় এমন ঘন ঘোর বরিশায় এমন দিনে তারে বলা যায়। তুতুনের যে প্রোটিন শেকের এটা খাওয়াই আমি, সেটা শেষ হয়ে গেছে। তো বাদাম খেজুর এগুলোকে সব ধুয়ে আবার রোদে দিয়ে দিই, এটা বানাতে হবে। তো সকাল সকাল দেখেছো, এদিকে কাজ করতে করতে আবার ওইদিকে নজর দিচ্ছি। এই যে আমার ছোট্ট রানী ওখানে বসে বসে ইয়ে করছে, কখন দরজা দিয়ে কোন দিকে যায়। দাঁড়াও, যেও না বাইরে, এখন যেও না, একটু পরে যাব মা, একটু পরে। এইদিকে মায়ের চলছে রান্না, এখানে হচ্ছে ঢ্যাঁড়স, আর এইদিকে সব রান্না হয়ে গেছে। মা আজকে কী রান্না হচ্ছে, ডাল হয়েছে, এখানে হয়েছে আলু পটলের তরকারি, আর মিক্সড একটা ভাজা, মিষ্টি কুমড়ো বরবটি সব মিশিয়ে, আলু পোস্ত। এই যে আলু পোস্ত, মাকে আমি বলেছিলাম আমি করবো, তো মাই করলো। তো আজকে নিরামিষ, সোমবার, শ্রাবণ মাসের প্রথম সোমবার আজকে। কালকে ভোর রাত্রের দিকে বেশ বৃষ্টি হয়েছে ঝমঝম করে, আর রাত 1টা পর্যন্ত তো বৃষ্টি হয়নি, আমি প্রায় জেগেই ছিলাম। তারপর ভোরের দিকে বৃষ্টি হয়েছে, সকালবেলা উঠে দেখছি চারিদিকে ভেজা, জল হয়ে আছে। তো সবাই কেমন আছো? সব নমস্কার। মেমোরি বক্স কোয়েল কথার চ্যানেলে নতুন আর একটা ব্লগে আজকে দিনটা শুরু করছি। তোমাদের সকলকে জানাই স্বাগত। তোমাদের সকলের দিনটা শুভ কাটুক, ভালো কাটুক, তোমরা সকলেই সুস্থ থাকো। তো আজকে হচ্ছে শ্রাবণ মাসের প্রথম সোমবার। এই যে বাড়ির গাছে সব ধুতরা ফুল ফুটেছে, আর এইটা হচ্ছে স্পেশাল আমাদের বাড়ির থোকা জবা, পঞ্চমুখী জবা, কিন্তু এটা পঞ্চমুখী না, এটা আরও অনেকগুলো থোকা রয়েছে। তো দেখি মামা, এটা দেখাও তো কি সুন্দর ফুল, দেখ এটা না খুব টকটকে কালচে লাল হয় দেখতে, এত সুন্দর ফুলটা। এটাতে একটা মাটিতে লাগানো হয়েছে, আর একটা আছে টবে। আর এইদিকে তো ধুতরা গাছের একটা ফলও আছে দেখছি, চাইলে ফলটাও আমি পেয়ে যাব আজকে। বাবাকে বলবো বেলপাতা পেড়ে দিতে। এদিকে একটা বেলপাতার গাছ আছে, এই যে এই সাইডে একটা বেলপাতার গাছ আছে, এখান থেকে বাবাকে বলবো একটু বেলপাতা পেড়ে দিতে। পাখিতে এত অত্যাচার করছে, তুতুনের বাদাম দিয়েছে, এগুলো সব পাখির অত্যাচারে রাখা যায় না বাবা। এই যে বাবা তখন বেলপাতাটা পেড়ে দিয়েছিল, বেলপাতাগুলো ছাড়িয়ে ধুয়ে নিতে হবে। বেলপাতাগুলো খুব সুন্দর, একদম কচি কচি, আর একদম বেশ ভালো আর কি, নিখুঁত বেলপাতা একদম। বেশ আমি ছাড়িয়ে নিই, তারপরে যাব স্নানে। দুধ দিতে আসেনি, দুধ দিতে আসবে। তবে আমি বড় মামাদের বাড়িতে গিয়েছিলাম, বৌদি বললো দুধ দিয়ে গেছে, তো বৌদিদের বাড়ি থেকেই দুধ নিয়ে আসলাম, কারণ আমাদের আবার আসতে একটু দেরি করবে, 11টা 11:30 বাজাবে। তো একটু কাঁচা দুধ অল্প করে পুজোর জন্য নিয়ে আসলাম। আর আমাদের বাড়িতে তো একটু পরে আসবে হয়তো, দেখি। আমি স্নানে যাব এখন, এটা করে নিই। তুতুন সোনা ওইদিকে মায়ের সাথে খেলছে, দেখেছো কি মেঘ করেছে আকাশে। আর এদিকে আবার রোদও হয়েছে, রোদও উঠছে আবার মেঘ, রোদ উঠছে আবার মেঘ, এই হচ্ছে এখনকার ওয়েদার। তেমন ভাবসা গরম, ঘেমে চেমে স্নান করে যাচ্ছি। আগে এই জায়গাটা আমাকে এত আরামদায়ক লাগতো, এখানে সে মাঝে মধ্যে দাঁড়াতাম, সামনের দিকটা পরিষ্কার খোলা আকাশ, গাছপালা দেখতে পেতাম। এখন ধীরে ধীরে সবার বাড়িগুলো উপর দিকে উঠছে, যার জন্য ধীরে ধীরে খোলা আকাশটা একটু বন্ধ হয়ে যাচ্ছে। কিন্তু কী আর করা যাবে বলো,
তাও যেটুকু দেখা যায় সেটাই ভালো। একটা দুটো করে কাজ চলে আসছে। এদিকে তুতুনের দেখি ঘুম পেয়ে গেছে, তোকে ঘুম পাড়িয়ে দিলাম। ঘুমের জন্য খ্যান খ্যান করছিল। আজকে সকালে তাড়াতাড়ি উঠে গেছে 7টার সময়, অন্যদিন একটু দেরি করেই ওঠে। তো এবার যাব স্নানে। আর এইদিকে তুতুনের বাদামগুলো দিয়েছিলাম শুকোতে, এটা উঠিয়ে নেব, কারণ না হলেই পাখিতে এসে উৎপাত করছে। আর গ্রাইন্ডারটা একটু শুকোতে দিয়েছিলাম যাতে জল না থাকে, তো এটা হয়ে গেছে, নিয়ে যাই, রেখে দিই ভেতরে, নিয়ে গিয়ে স্নান করে উঠে তারপর এটা করব। স্নান করতে যাব বলে আর করা হয় না, কিছু না কিছু একটা দুটো কাজ চলে আসে চোখের সামনে। মাও আছে, মায়ের দিকে ব্যস্ত। মা দুধ নিল, দুধ ফুটাতে বসিয়েছে মা। মায়ের কাজ করুক, আমি যাই স্নানে। আমি এত আস্তে আস্তে কথা বলি, কথাগুলো হয়তো সবসময় ক্যাচই করে না। কিছু কিছু সময় যখন ক্যামেরাটার সামনে নিই তখন আমার মনে হয় ফোনের আমার স্পিকারটাও মনে হয় নষ্ট হয়ে গেছে, দেখতে হবে। দুপুর 2:30 আমাদের খাওয়া দাওয়া হয়ে গেল। আজকে তো সোমবার, নিরামিষ আমার। আজকে বাড়িতে নিরামিষই হয়েছে, সবাই নিরামিষ খেয়েছি। শ্রাবণ মাসের প্রথম সোমবার আজকে বাড়িতেই পুজো করেছি। আর এই যে আমার মিস আজকে 11টার সময় ঘুমিয়ে পড়েছে, সকালে তাড়াতাড়ি উঠেছে 7টার সময়, ব্যাস দিয়ে এবার ঘুম পেয়ে গেছে তাড়াতাড়ি। স্নানের আগেই ঘুমিয়ে পড়লো, যে এখন বই নিয়ে পড়তে বসেছেন উনি। আর ওনার খেলার সঙ্গে এখন আমাকে হতে হবে, এটা হচ্ছে বিষয়। এখন আমার যে ঘুম পাচ্ছে, এই যে তুতুন রানী বেটু, এখন যে আমার ঘুম পাচ্ছে আমি ঘুমাবো না? আমাকে এখন খেলতে হবে তোমার সাথে? হ্যাঁ, তুমি তো ঘুমিয়ে নিয়েছো 11টা থেকে 1টা, তোমার ঘুমের টাইম শেষ। আর এখন তো দুপুরবেলা ঘুমোবে না তুমি, তাহলে এখন কি করবো? আমি এখন কি করবো? আমার তো ঘুম পাচ্ছে, আমি একটু ঘুমোবো না? আজকে কি বই পড়তে হবে দেখি তো, কোনটা বই পড়বো আজকে? এই যে দিদিমণি, কোনটা বই পড়বো মামা? সবগুলো বই পড়তে হবে? এত খাটাবি তুই আমাকে? কিছুক্ষণ আগে ঝমঝম করে বৃষ্টি হলো, এখন আবার যেই কার সেই রোদ উঠেছে, আকাশ পরিষ্কার। আর এই সকালবেলা দিকে কি আকাশে মেঘ করেছিল, এই আধ ঘন্টা আগেই ঝমঝম করে বৃষ্টি পড়লো, দিয়ে এখন আবার রোদ উঠেছে। ওয়েদার শুরু হয়েছে, এইক্ষণির আগে কি রোদ, আকাশ পরিষ্কার নীল আকাশ, আবার যে কার সেই মেঘ, আবার বৃষ্টি শুরু হয়ে গেল, আবার বৃষ্টি পড়ছে। কি হবে আর কখন মেঘ, এই হুট করে বৃষ্টি আসছে, আবার হুট করে আকাশে রোদ, এই রোদের চোটে থাকা যাচ্ছে না, আবার বৃষ্টি, এই হচ্ছে কয়দিন ধরে।